প্রাকৃতিক দুর্যোগও যে কখনো আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে তার আরেকটি উদাহরণ দেখা গেল উত্তর আমেরিকায়। এক দেশের দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত আরেক দেশ, কিন্তু সেই পরিবেশগত সংকটকেই এবার রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের যে বিপুল ক্ষতি হচ্ছে, সেই ব্যয় কানাডার পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্কের সঙ্গেও যোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি অভিযোগ করেন, কানাডার বন ব্যবস্থাপনার অবহেলার কারণেই যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল দূষিত ধোঁয়ার কবলে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তা পুরোটা কানাডার কাছ থেকে আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি তিনি সেই অতিরিক্ত ব্যয় কানাডার পণ্যের ওপর বর্তমানে আরোপিত মার্কিন শুল্কের সঙ্গে যুক্ত করার ঘোষণাও দিয়েছেন। বর্তমানে কানাডার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানল চলছে। এর ধোঁয়া গত বৃহস্পতিবার এবং শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। অনেক এলাকায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের। নতুন এই পরিস্থিতিতে ট্রাম্প দাবানলের ধোঁয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে ফোন করে জানতে চাইবেন এই সংকট মোকাবিলায় কানাডা কী পদক্ষেপ নিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে ট্রাম্প লিখেন, কানাডা নিজের বনভূমির যথাযথ পরিচর্যা করতে ব্যর্থ হয়েছে, এর ফল ভোগ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তিনি অভিযোগ করেন, প্রতি বছরই একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে। তাই এই ক্ষতির অর্থ কানাডার কাছ থেকেই আদায় করা হবে। অন্যদিকে কানাডা সরকার ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী এলিওনর ওলভেস্কি জানিয়েছেন, 2020 সাল থেকে বন সংরক্ষণ এবং দাবানল প্রতিরোধে কানাডা সরকার প্রায় 1200 কোটি কানাডীয় ডলার বিনিয়োগ করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি ক্রমেই আরও উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠেছে, যার ফলে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওলশেভস্কি আরও বলেন, বহু বছর ধরে কানাডা এবং যুক্তরাষ্ট্র সীমান্ত জুড়ে দাবানল মোকাবিলায় একসঙ্গে কাজ করে আসছে। বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত জনগণকে নিরাপদ রাখা এবং বিভিন্ন কমিউনিটিকে দ্রুত সহায়তা দেয়া। বিশেষজ্ঞদের মতে, কানাডা বিশ্বের বৃহত্তম বনভূমিগুলো একটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনাঞ্চল আগের তুলনায় অনেক বেশি শুষ্ক হয়ে পড়েছে। এদিকে 2025 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই কানাডার বিভিন্ন পণ্যের ওপর একাধিক শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দাবানলের ধোঁয়াজনিত ক্ষতির বিষয়টিকে সেই বাণিজ্যিক বিরোধের সঙ্গে যুক্ত করায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের ফাইনালের সময় ট্রাম্প এবং মার্ক কার্নির সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ফলে দাবানল, শুল্ক এবং দুই দেশের চলমান বিরোধ নিয়ে সেখানেও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অন্টারিও প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে দাবানলে প্রায় 6,50,000 একর বনভূমি পুড়ে গেছে। দুর্গম অনেক এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নামায় গুসিসাগুন ফার্স্ট নেশন এলাকায় প্রায় সব ঘরবাড়ি এবং স্থাপনা আগুনে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা ম্যাথিউ হপে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ সবকিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। থান্ডার বে শহরের মেয়র কেন বসকভ জানিয়েছেন, আশ্রয়প্রার্থীর সংখ্যা এতটাই বেড়েছে যে শহরের সব আশ্রয়কেন্দ্র ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে অন্টারিও প্রদেশের সরকার দাবানল মোকাবিলার সক্ষমতা বাড়াতে 11টি নতুন উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছেন।
শুধু কানাডাই নয়, চলতি বছর যুক্তরাষ্ট্রের দাবানলের পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভয়াবহ। দেশটির ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত প্রায় ৩৭ লাখ একর জমি আগুনে পুড়ে গেছে, যা গত এক দশকের একই সময়ের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে পরিবেশগত এই সংকট এখন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককেও নতুন উত্তেজনার কারণ হয়ে উঠেছে।